রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় এবার এআই প্রযুক্তি ব্যবহার করেছে ডিএমপি। গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে বসানো হয়েছে স্মার্ট ক্যামেরা, যাতে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হচ্ছে আইন অমান্যের দৃশ্য। যাচাই বাছাই শেষে দেয়া হচ্ছে ডিজিটাল মামলা। প্রযুক্তি নির্ভরে নজরদারিতে নিয়ম মানার প্রবণতা বাড়ছে বলে দাবি পুলিশের। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। পেমেন্ট ডান? নো স্যার, ক্যাশ অন ডেলিভারি। ওয়েট, অ্যামেজিং সব ডিলসে অর্ডার করুন দেশের যে কোনো প্রান্ত থেকে কার্টআপে ক্যাশ অন ডেলিভারিতে। রাজধানীর সড়কে নির্দ্বিধায় আইন ভাঙ্গাটাই দীর্ঘদিনের বাস্তবতা। সিগন্যাল না মানা, উল্টো পথে গাড়ি চালানো, স্টপলাইন ভেঙে এগিয়ে যাওয়া কিংবা যেখানে সেখানে পার্কিং, এত সব বিশৃঙ্খলা থামাতে বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়া হলেও কাজে আসেনি। মাথার উপরে ফুটওভার ব্রিজ, এরপরও জীবনের ঝুঁকি নিয়ে কেউ হেঁটে কেউ দৌড়িয়ে রাস্তা পার হচ্ছেন। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এই ধরনের আইন অমান্য করলে এই প্রযুক্তির মাধ্যমে তাদেরকেও আনা হবে আইনের আওতায়। নিচে দিয়ে সবাই খুব তাড়াতাড়ি যায়, উপরে অনেক সময় অনেক কিছু নিয়ে যায়, উপর দিয়ে হেঁটে আবার নিচে নামবে, এরকম। মানে আমরা তো খুব অলস জাতি সত্যিকার অর্থে। কিন্তু এবার সেই চিত্র বদলাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি নিয়ে মাঠে নেমেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। ঢাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে স্মার্ট ক্যামেরা, যা সড়কে শনাক্ত করছে ট্রাফিক আইন লঙ্ঘনের প্রতিটি ঘটনা। ক্যামেরার তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে মামলা, যার তথ্য চলে যাচ্ছে যানবাহনের মালিকের কাছে। যে সমস্ত জায়গায় এআই নজরদারিতে আপনারা ইতিমধ্যে নিয়ে এসেছেন, কিভাবে কন্ট্রোল করছেন এবং কিভাবে আপনারা এখান থেকে মামলা বলেন বা যারা সিগন্যাল অমান্য করছে তাদেরকে কিভাবে আইনের আওতায় আপনারা আনছেন এখানে বসে? কোনো ঘটনা যদি কোনো ভেহিকেলের মাধ্যমে কোনো স্পটে হয়, ওই ক্যামেরা সেটাকে ডিটেক্ট করে। বিআরটি রেজিস্ট্রেশন যেই গাড়ির ডিটেলসটা আছে ওটা আমরা পেয়ে যাই গাড়ি, ওইখান থেকে আমাদের সিস্টেমে জেনারেট করে তাকে একটা নোটিশ আকারে আমরা এখানে ওই ক্যামেরা থেকে যে ফুটেজটা থাকে, এই ফুটেজের বিপরীতে আমাদের এভিডেন্সটা থাকে, একটা চিঠি জেনারেট হয়, সেই চিঠিটা আমাদের যে সংশ্লিষ্ট যারা এই ভায়োলেশন করেছে তার এখানে চলে যায়। এরই মধ্যে আইন ভেঙে এআই ক্যামেরায় ধরা পড়েছেন অনেকেই। গুনতে হচ্ছে জরিমানাও, ফলে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি মেনে চলাচল করতে দেখা যাচ্ছে অনেক জায়গায়। ক্যামেরাটা তো আগে তো এই সিস্টেমটা আমরা জানতাম না, কিন্তু বিজ্ঞাপন বা টিভির মাধ্যমে যতটুকু জানতে পারছি, জানার পরে আমরা ওই ভয়ের থেকে আগের থেকে কিছুটা সচেতন অবস্থায় গাড়ি চালাই। এখন বিদেশে সিস্টেম আছে যে লাল বাতিতে গাড়ি অফ হয়, সবুজ বাতিতে গাড়ি চলে। আপনারা এটা রাইট করেন সিঙ্গেল বাতি না, রাস্তা শৃঙ্খলা নাই যেখানে, সেখানে আপনি আইন প্রয়োগ করবেন কিভাবে বলেন? স্বয়ংক্রিয় মামলার কারণে আইন প্রয়োগে সময় ও কষ্ট কমেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। তবে বিষয়টি সম্পর্কে এখনও অজানা তাদের অনেকেই। এই যে এআই ক্যামেরা বসানো হয়েছে, এর ফলে আপনারা যারা ট্রাফিক পুলিশ রয়েছেন, আপনাদের উপর কতটা চাপ কমছে বলে মনে করছেন? অনেকটাই চাপ কমছে, কারণ আমরা সিগন্যাল দিলে অনেকেই সিগন্যাল অমান্য করে চলে যেত, এখনও কেউ সিগন্যাল অমান্য করে চলে যায় না। আমাদের আর বেশি সিগন্যাল দিতে হয় না, তারা অটোমেটিকলি দাঁড় হয়ে যায়, এবং তাদের মনের মধ্যে একটা ভয় আছে যে আমার পার হলেই হয়তো মামলার মেসেজটা চলে আসবে। এআই প্রযুক্তির কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর, কারওয়ান বাজার, বিজয় সরণি ও জাহাঙ্গীর গেট মোড়ে। 5 ধরনের অপরাধ যেগুলো হয় সেগুলোকে আমরা একটা কমান্ড দেওয়া আছে। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিকভাবে আমরা দেখার বিষয়ে গুরুত্ব দিচ্ছি। তো এগুলো হলে সে অটোমেটিক্যালি এগুলো রেকর্ড হয়ে যাচ্ছে এবং এটা আমাদের সার্ভারে জমা হচ্ছে। এআই ক্যামেরা বসানোর প্রথম 4 দিনেই রেকর্ড হয়েছে অন্তত 300 মামলা। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রযুক্তির ফলে পুলিশের উপর চাপ কমবে এবং পাশাপাশি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের আইন মানার যে প্রবণতা সেটি আরও বৃদ্ধি পাবে। এবং এর পাশাপাশি সড়কের অবকাঠামো উন্নয়ন এবং বিআরটি এর যে তথ্য ভাণ্ডার রয়েছে সেটির হালনাগাদেরও পরামর্শ দেন বিশ্লেষকরা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।